বাহ, রাত বেরাতে এই নাটকটুকু দেখারই বাকি ছিল। এই এই, ও তুমি চলে আসছো? তুমি এই জায়গায় ঘুমাচ্ছ কি জন্য? ও তোমার জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ কোন সময় যেন চোখটা লেগে আসছিল। আমি একদিন বলছি না যে কখনো ডাইনিং টেবিলে এইভাবে বসে থাকবা না? তবে রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তুমি ঘুমায় পড়বা। অনেক রাত হয়ে গেছে, তোমার জন্য অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে গেছে আমি আসলে টেরই পাইনি। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার গরম করি। খাবার গরম করার দরকার নেই, আমি বাইরের থেকে খেয়ে আসছি। আশ্চর্য, তুমি বাইরে থেকে খেয়ে আসছো? হ্যাঁ, এতে আশ্চর্য হওয়ার কি আছে? এত রাত হয়ে গেছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তো তুমি বুঝতে পারতেছো না যে আমি ডিনার করেই বাসায় আসবো? এইটুকু বোঝো না? আচ্ছা তোমার কি একবারও একটু আমাকে জানানোর প্রয়োজন মনে হয় নাই যে আমি তোমার জন্য না খেয়ে বসে থাকতে পারি? আমাকে তোমার জানানো উচিত যে তুমি খেয়ে আসবা। তো এইটা জানানোর কি আছে? রাত হয়ে গেছে, তুমি তোমার মতো খেয়ে নিবা। আর আমি তো একদিন বলছি যে যদি আমার আসতে রাত হয়, আমার তো চাবি আছে, যে তুমি খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বা। আমার জন্য রাত জেগে বসে থাকার কি আছে তোমার? তোমার কাছে চাবি আছে এটা যেমন আমি জানি, ঠিক তুমিও তো এটাও জানো যে তোমার জন্য তুমি যতক্ষণ না খাও আমি না খেয়ে বসে থাকি। আচ্ছা, দুই একদিন ফ্রেন্ডদের সাথে আমি আড্ডা দিতে গেলে খাওয়া দাওয়া করে আসলে এতে সমস্যা কি? কোনো সমস্যা নাই, শুধু একটু জানাই দিলেই হয়। তাহলে আর আমি এই রাত 2টা পর্যন্ত এখানে তোমার জন্য ভাতের প্লেট নিয়ে বসে থাকতাম না। আর সব কথা তোমাকে বলে আমার কাজ করতে হবে কি জন্য? আমি বাইরে গেছি, আমি আড্ডা দিতে গেছি, চলে আসছি। সব কথা তোমাকে আমার বলতে হবে কেন? কিসের জন্য? সেটা আমাকে কেন বলবা? ফ্রেন্ডদের সাথে সব কথা বলা যায়, বউয়ের সাথে কি সব কথা বলা যায়? আর একটা কথা, তুমি এই যে ডাইনিং টেবিলে এই যে ঘুমাচ্ছিলা, নাটক দেখানো, ঘুম, তাই এটা কেন করতেছো? এরপরে আমার আব্বু আম্মু দেখে তো আমাকে 5টা কথা শোনাবে। তোমার কাছে আমার এই ডাইনিং টেবিলে বসে থাকাটা নাটক মনে হলো? হ্যাঁ, নাটক ছাড়া আর কি? ডাইনিং টেবিল কি ঘুমানোর জায়গা? নিজের মতো খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে ঘুমায় পড়বা, ক্লিয়ার? মানে আসলে পুরুষ মানুষ এমন কেন বলতে পারো? কোথায় তোমাকে ভালোবেসে তোমার সাথে একসাথে সারা দিন পরে 4টা ভাত খাবো বলে আমি না খেয়ে বসে আছি, সেখানে তোমার কাছে এটা নাটক মনে হলো? আমি না খেয়ে বসে থাকতে বলছি তোমাকে? সেটাই, অনেক কিছু না বললেও বুঝে নিতে হয়, ঠিক আছে? কেন, কি বোঝার আছে? আমি তো এই জিনিসটা বুঝে উঠে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, তুমি আচ্ছা শোনো, সাথে অনেক ভালো মন্দ খেয়েই তুমি আসছো। তুমি এখন খাওয়া দাওয়া করে যাও, ঘুমায় পড়ো তো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমি ঘুমাতেই যাচ্ছি, তোমাকে নিয়ে এই কই যাচ্ছো? বললাম না আমি রুমে যাচ্ছি ঘুমাতে। কেন খাওয়া দাওয়া করবা না? তুমি আসলে এতক্ষণ যা বলছো না সেগুলো শুনেই আমার পেট ভরে গেছে, আর ওই ভাত খাওয়ার ইচ্ছা আমার নেই। এখন যদি আমার সামনে কেউ বিরিয়ানিও এনে দেয় তাও আমার এই গলা দিয়ে নামবে না। শোনো, এইসব নাটক করবা না একদম। আর তুমি তুমি এইসব নাটক করে পরে তো খাওয়া দাওয়া করবা না, পরে বাপের বাড়ি যে ফোন দিয়ে বলবা যে না খাওয়াই রাখি, এ তা কত কিছু। জীবনে কখনো শুনছো তুমি যতই অত্যাচার করো না কেন, যতই করো না কেন, কোনোদিন আমার বাপের বাড়ি একটা কমপ্লেন জানাইতে? কেন, আমি কি অত্যাচার করছি তোমাকে? আচ্ছা একটা বউকে এই যে দিনের পর দিন রাত্রে এই যে দেরি করে আসা, এরকম এত এত কথা শোনানো, এটা কি অত্যাচার থেকে কোনো অংশে দূরে? আচ্ছা বাদ দাও, ঠিক আছে, আমি আর তোমার সাথে এইসব বিষয় নিয়ে আর কথা শোনো, বলতে আমি কিন্তু চাচ্ছি আমি না। কিন্তু বলছি তোমাকে খাওয়া দাওয়া করে ঘুমাইতে। আমাকে নিয়ে তোমার তো ভাবতে হবে না। আর একটা কথা বলি, ঠিক আছে, কিছু মনে করো না। এই তোমার মতন পুরুষদের এই আচরণগুলোর জন্যই বউয়েরা খারাপ হয়, অথচ দিন শেষে সব বদনাম যেটা বউদের ঘাড়ে। একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো।